হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশ অনেকটা দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেছে বললেই চলে আর কি। কারণ ওই যে একটা অলসতা, মানে আহ, একটা ভিডিওকে 3 দিন 4 দিন ধরে এডিট করলে যেটা হয়, আমারও আর কি সেই ব্যবস্থা। তো যাই হোক, এবার থেকে ঠিক করেছি যে রোজ ব্লগ দেব, কিন্তু জানি না এখনও কতটা কি করতে পারবো। তো যাই হোক, এদিকে সকালবেলা আজকে ঝুলগুলো সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি। কারণ ঝুল তো ঘরে সেই রকম মানে সেই অর্থে থাকে না, কিন্তু তবুও আর কি একটুখানি মানে তোমাদের আর কি একটু ঝেড়ে নিলে তবে যেটুকু ঝুল থাকে সেটুকুও আর থাকে না আর কি। তো যাই হোক, এদিকে ঘর ঝাঁট দিয়ে এবার বাসন রাখার র্যাকটাকে চলে এসেছি গোছাতে। কারণ আজকে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। কারণ আমি সেই প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন রান্নাঘরের ওই যে ওপরের র্যাকগুলো, ওগুলোতে তো হাত যায় না সেইভাবে। তো ওগুলোকে সেই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করেই একবারে সমস্ত কিছু রেখেছিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন কেন তোমাদেরকে বলছি, কারণ বাইরেতে রং হয়েছিল। আর রং হওয়ার পরে তার যে ধুলোগুলো সমস্ত কিছু ওখানে ছিল, মানে পুরো যে কাপড়টা দিয়ে মুছছিলাম সেই কাপড়টা পুরোপুরিভাবে একদম সাদা হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর থেকে আর মোছা বা পরিষ্কার করা কোনোটাই হয়নি। আর এই সমস্ত জায়গাগুলো যদি মাঝে মাঝে পরিষ্কার না করি না, তাহলে একটা সময়ের পর দেখা যাবে এত তেলচিটে বা এত মানে নোংরা এখানটাতে জমেছে, তখন আমরা চলে যাবার পর বাড়িওয়ালাকে আবার অন্য কাউকে দিয়ে সেটাকে পরিষ্কার করাতে হবে। আর আমার তো মনে পড়ে না আমি কোনো বাড়ি এই রকম করে রেখে আসি বলে। হয়তো যেখানটা অপরিষ্কার থাকে সেখানটাও হয়তো পরিষ্কার করে দিয়ে আসি। আর এখন তো বিশেষভাবে গ্যাসে রান্নাও হয় না, বেশিরভাগটাই হয় ইন্ডাকশানে, খুব কম হয় গ্যাসে। তো যে কারণের জন্য মানে অতটাও নোংরা হয় না আর কি। আর এটা হচ্ছে আমার ওই যে মানে মিক্সি মেশিনটা, তার হচ্ছে পেপারটা। এটাকে নিচেই রেখেছিলাম, কিন্তু মাঝে মাঝেই তো কাজে লাগে, 1-2 দিন ছাড়া ছাড়া। তো বড়মশাইয়ের পছন্দ নয় ওটাকে ভেতরে ভরে রাখা, তো সেই কারণের জন্য ওটাকে ওই হাতের সামনে রাখা। আর এইখানটাতে খুব এমার্জেন্সি কিছু জিনিস, যেমন মশলাদানি, তার মধ্যে হচ্ছে ঝুড়ি, নুনের কৌটো, মিক্সি মেশিন, জলের জার, এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। আর পরিষ্কার যখন করতেই উঠেছি তখন সবটা পরিষ্কার করে নেওয়াটাই আর কি ভালো। তা না হলে আবার একদিকটা মানে এদিকটা একদিন করব, ওদিকটা একদিন করব, এরকম। তো যাই হোক, ওপরটা তো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই ডেস্কের ভেতরগুলো অতটাও কিছু অপরিষ্কার হয় না, আমি মাঝে মাঝেই খুলি যেহেতু জিনিসপত্র নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে কোনো রকম কোনো মানে সমস্যা নেই। তবে আমরা মহারাষ্ট্রের প্রথম যে বাড়িটাতে গেছিলাম সেই বাড়িটাতে আমার মনে আছে, মানে ওর যে বাড়ির ফিনিশিংটা ছিল একদম ভালো ছিল না। কোথাও না কোথাও একটু আধটু করে ফুটো ছিল, যেখান দিয়ে পিঁপড়ে হতো, যেখান দিয়ে আরশোলা ছোটো ছোটো বাচ্চাগুলো ঢুকতো। তবে এই বাড়িটার ফিনিশিং অনেক ভালো, তাই এই ভেতরে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর আমার সত্যি কথা বলতে যত বাসন ছিল তার বেশিরভাগটা আমি বাড়িতে রেখে চলে এসেছি। মানে মোটামুটি আমার বাড়িতে 6-7 জন এলে যাতে কোনো অসুবিধা না হয় সেই রকম জিনিসপত্র রেখে বাকি জিনিসপত্র আমি আমার শ্বশুরবাড়ির যে মানে শ্বশুরবাড়ির যে খাট রয়েছে সেই বক্স খাটের ভেতরে ভরে দিয়ে চলে এসেছি। কারণ এত জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করাটাও খুব অসম্ভব। আর প্রথম প্রথম বুঝতে পারিনি, প্রচুর জিনিসপত্র কিনেও নিয়েছিলাম আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, এদিকে একটু আকাশ মেঘলা মেঘলা করে আছে। আর এদিকে জামা কাপড়গুলোও কাচাকাচি করেছি আর কি। তো সেগুলোকেই এদিকে রোদে শুকাতে দিচ্ছি। তবে বাইরের আকাশটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম, পুরো মেঘে ভর্তি। তবে বৃষ্টি খুব একটা হবে বলে আমার মনে হয় না, কারণ এখানে বৃষ্টি খুব অন্ধকার করে এলেও একদমই বৃষ্টি হয় না। আর আমি আর বরমশাই একটু বেরিয়েছি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টে ছোলা ভাটোরা খাবো বলে আজকে। মানে এটা আমার খুব একটা প্রিয় না হলেও বরমশাইয়ের খুব প্রিয়। তাই আজকে সকাল থেকে এটা ওটা সেটা কাজ করতে করতে বলল যে ছোলা ভাটোরেই খাওয়া যাক। আমি ওই হয়তো একটা দুটো খাবো। তো দোকানে প্রচণ্ড ভিড় হওয়াতে ওখানে ও গেছে হচ্ছে দোকানে ছোলা ভাটোরা নিতে। আর আমি এখান থেকে কিছু টুকটাক বাড়ির জিনিসপত্র লাগবে তো সেগুলোই নিয়ে নিচ্ছি, যেমন বিরিয়ানির চাল, তার সাথে হচ্ছে একটা বিস্কুট, এই টুকটাকি জিনিসপত্র নিয়ে যাব হচ্ছে বাড়িতে। আর বাড়িতে এসেই হচ্ছে এদিকে রান্নাবান্নার তোড়জোড়। আসলে আজকে আমাদের ওপরে যে দিদি আছে ওর আজকে বিবাহবার্ষিকী। তো
তো সেই কারণের জন্য ও আমাকে প্রথমে বলেছিল বিরিয়ানি বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণের জন্য ও আমাকে বললো বিরিয়ানি না বানিয়ে একটু পোলাও বা রাইস জাতীয় কিছু বানিয়ে দিতে। তো যাই হোক, ওর জন্য সেটা করব। আর আমাদের তো দুপুরবেলা তো মানে কিছু খাওয়া দাওয়া নেই, কারণ ওখানেই খাবো। আর রাতের জন্য এখানে কিছু ব্যবস্থা করে রাখছি আর কি। তবে তার সাথে একটু ভেজিটেবিল চপও বানাবো। আর অনেক কিছুই আজকে রান্নাবান্নার ঝামেলা আছে আর কি। যেদিন রান্নাবান্না থাকে না সেদিন একদমই কিছু থাকে না, আর যেদিনকে থাকে সেদিনকে আবার রান্নাবান্নার এতটাই ধুম পড়ে যায়, মানে যা বলার নয় আর কি। আর আমার আবার কোনো জিনিস বানালে সেটাতে মোটামুটি যা যা লাগে যেখান থেকে হোক খুঁজে নিয়ে এসে মানে সেটাকে দিতেই হবে আর কি। তো যাই হোক, এদিকে আমি প্রথমে ভাজছি হচ্ছে ঝুরি আলু ভাজা, মানে যেটা আমাদের নেমন্তন্ন বাড়ির ভীষণ, মানে প্রথমে এটা যখন বানিয়েছিলাম সে তোমাদেরকে বলে লাভ নেই কী বানিয়েছিলাম, কিন্তু তারপর ইউটিউব দেখে এখন বেশ সুন্দর বানাই, মানে নিজেরও ভীষণ ভালো লাগে। আর বাড়ির আশপাশে যে সমস্ত বাড়ি ঘরদোর আছে সেখান থেকে কারি পাতা নিয়ে এসে ভেজে নিয়েছি। কেউ বলারও নেই, কিছু নেই, কারণ বাড়িতে কারি পাতা গাছ আর নেই। তবে মহারাষ্ট্রতে প্রত্যেকটা বাড়িতে কারি পাতা, শুধু মহারাষ্ট্র বলাটাও খুব ভুল কথা, এখন মানে সমস্ত জায়গায় কারি পাতা গাছ কিন্তু সবার বাড়িতেই থাকে। মোটামুটি আমাদের ওখানেও দু একটা বাড়িতে আছে, তবে সবার বাড়িতে নয় আর কি। তো প্রথমে বাদামটা ভেজে নিয়েছি, তারপর কারি পাতাটা ভেজে নিয়ে এদিকে এই যে আলুগুলোকে ঝুড়ো ঝুড়ো করে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে আরও একটু এদিকে ভেজে নিয়েছি। এরপরে রান্না হবে হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর আমার খুব প্রিয় আর কি হচ্ছে পটল ভাজা। তবে আমার মনে হয় যে আজকে আমি যে তেলে পটল ভেজেছি, আমার জীবনে কোনোদিন আমি এত তেল দিয়ে পটল ভাজা করিনি। আর এই যে এদিকে মুগের ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে একটু মানে মাছের মাথাটাকে ভেজে নিয়ে তারপর ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি। এই যে তোমাদেরকে বললাম যে আমি আমার জীবনে এত তেল দিয়ে কখনো পটল ভাজা ভাজিনি। ওই আলু ভাজার যে আলু ভাজাটা মানে তেলটা ছিল সেটা দিয়ে আর কি ভেজে নিয়েছি। আর এর মধ্যে করব হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি। ওদিকে ডাল আমার রেডি হয়ে গেছে, আর এদিকে পটল ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। আর এদিকে এবার করব হচ্ছে আলু পটলের তরকারি। আর মাছের ঝাল অনেক আগেই হয়ে গেছে, ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইদিকে ডালও আমার রেডি। তবে এই ডালটার মধ্যে যদি একটু কাজু কিশমিশ দেওয়া হয় তাহলে তো মানে যা বলার নয়। ওই যে ওদিকে মাছের ঝালটাকে আরও একটু গরম করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে করেছি, তো যে কারণের জন্য একটুখানি গরম করে নিচ্ছি। আর এদিকে আলু পটল আমার ভাজা হয়ে গেছে, শুধু হবে হচ্ছে তরকারিটা। যে কোনো জিনিস না বেশ একটু সমস্ত কিছু দিয়ে রান্না বান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। তবে এখন যেহেতু গ্যাসের সমস্যা, তাই রান্নাবান্নাগুলোকে একটু স্থগিত রেখেছি আর কি। তো এই যে এদিকে খাবার বেড়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে। ব্লগটা কেমন হয়েছে জানিও। টাটা।